আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে 3টি বেডরুম দিয়ে একটি বাড়ি করতে সর্বমোট কত টাকা খরচ হয়, আর এখানে যে আপনি কাজটা দেখতে পাচ্ছেন 3টা বেডরুম দিয়ে কাজ চলমান, তো এই বাড়িটি এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামাল লাগছে এবং মোট কত টাকা খরচ হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার ছোট্ট একটি বাড়ির খরচ কেমন হবে। এখানে যারা অল্প বাজেটে বাড়ি করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে এখানে কাজটা কিভাবে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর ইট দিয়ে গাঁথনি করা হয়েছে। তো ইটের কোয়ালিটিটা খুবই সুন্দর, যার কারণে 2 নম্বর আমাদের চয়েস করা হয়েছে খরচ কমানোর জন্য। তো বাজেট কম থাকলে খরচ কিভাবে কম হয় সেই চিন্তাটাই করা লাগবে। তো অনেকে ভাবতে পারেন যে 2 নম্বর ইটের উপর কি ছাদ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কম খরচে আপনি বাড়ি করলে অবশ্যই আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে রুমগুলো অবশ্যই ছোট রাখতে হবে। এখানে যে রুমগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 10-13 এবং 10-12 রয়েছে। তো রুমগুলো খুবই ছোট দেওয়া আছে। আর অনেক সময় দেখা গেছে যে রুমের সাথে কিছু ব্যালকনি বা বারান্দা থাকে, সেগুলো আপনাকে বাদ দিতে হবে যদি আপনি খরচটা সেভ করতে চান। এটা আপনার যখন টাকা হবে ধীরে ধীরে করতে পারেন। আপনি মেইন ঘরগুলা আগে করে নিতে পারেন যারা বিশেষ করে কম খরচে বাড়ি নির্মাণ করতে চান। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে সোজাসুজি খরচের হিসাবটা বের করে দেখাবো যে এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং পরবর্তী যে বাকি কাজগুলো করতে কত টাকা খরচ হবে, এটা আপনাদের A to Z জানাবো। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমাদের ইট লেগেছে সর্বমোট 10,000, যার মূল্য আসে 80,000 টাকা এবং এই ইটের গাঁথনি করতে বালু লেগেছে 400 ফিট, যার মূল্য আসে 6,000 টাকা। তো অনেকেই বলতে পারেন যে আপনার বালির দাম এত কম কেন। অনেক জায়গায় রেট কম বেশি থাকে, এটা আপনারা ওই হিসাব করে নেবেন যাতে আপনার এরিয়ার মাঝে যে বালির খরচ 400 ফিটের এই হিসাবে দামটা খরচ করে নেবেন। তো আমাদের এখানে সর্বমোট 10,000 ইটের মাঝে বালু লেগেছে 400 ফিট। তো 10,000 ইটের দাম হচ্ছে 80,000 টাকা আর বালির দাম হচ্ছে 6,000 টাকা। তো এতটুকু কাজ করতে আমাদের সিমেন্ট লেগেছে 50 প্যাকেট, যার বাজার মূল্য হচ্ছে 25,000 টাকা। এতটুকু কাজ করতে আমাদের মোট মিস্ত্রি বাবদ খরচ হয়েছে 40,000 টাকা। তো তারপর এখানে কিছু ছাটারিং ভাড়া করা হয়েছে বা কেনা হয়েছে, তার কাটা লেগেছে সর্বমোট বাবদ 2,000 টাকা আমরা খরচ হিসাবে ধরেছি। বেশি লাগছে যেহেতু এখানে কাঠ কিনা লাগছে মালিকের, যার জন্য বেশি লাগছে। তো আপনি যদি ভাড়া করেন, যে মিস্ত্রিতে কাজ করাইবেন সেই মিস্ত্রির কাঠবাস থাকে, তার কাছ থেকে ভাড়া বাবদ নিয়ে আসতে পারেন। তো এখানে আপনার 2,000 টাকা খরচ লাগবে, এটাও আমরা ধরেছি। তো তারপর আমাদের যে লিংটনের জন্য যে রডটা লেগেছে সেটা আমরা 100 কেজি ক্রয় করেছি। তো 100 কেজি রডের দাম হচ্ছে আপনার 9,000 টাকা। তো কম বেশ হতে পারে, তো আমরা 90 টাকা করে ধরেছি 9,000 টাকা। তো আমাদের যে এই পর্যন্ত সর্বমোট খরচটা আসছে 1,62,000 টাকা। এতটুকু কাজে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার মাটি ভরাট, এবং যদি আপনার বাড়িটা আপনার যে পর্যন্ত মালামাল আনলোড হয় সেই পর্যন্ত এতটুকু খরচ, কিন্তু যদি আপনার কিউরিং খরচ থাকে অর্থাৎ মালামাল টানার খরচ এক্সট্রা থাকে, সেটা আপনারা সাথে অ্যাড করে নেবেন, তাহলে আপনার খরচটা হিসাবটা মিলবে। তো এখানে আমাদের যে মালামাল টানা হচ্ছে সেটা যে মালিক কাজ করাইছে সে নিজেই টানছে, যার জন্য খরচটা এতটা সেভ। এবং মাটি কাটানো হয়েছে তার জমি থেকে, সে নিজেই একজন লেবার নিয়ে মাটিটা কেটে ফেলেছে। তো এই জন্য ওনার খরচটা এতটুকু সেভ হয়েছে। তো পরবর্তী যে কাজটা বাকি রয়েছে সেটা আমাদের একটা হিসাব করা হয়েছে যে ছাদটা যে দেখতে পাচ্ছেন, ছাদটা করতে আর আপনার প্লাস্টার করতে আরও 2 লক্ষ টাকা আমাদের এই বাড়িটিতে প্রয়োজন। তাহলে বোঝা গেল এখানে সর্বমোট আপনার অবশ্যই 4 লক্ষ টাকার মাধ্যমে এই বাড়িটি 3টি বেডরুম কমপ্লিট করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।